তোমার বন্ধুর নামটা দিয়ে এখনো মোবাইলে সেভ করা আছে। বন্ধুটারে কবরে নামায়া বন্ধু জায়গা হাদিসের ভাষায় কয় ওয়া তুআল্লি আনহু আসহাবুহু, সন্তানরে মার সন্তানরে বাবা কবরে শোয়া চইলা যা, বন্ধু বন্ধুরে কবরে নামায়া চইলা যা। এরপরে কয় ইন্নাহু লা ইয়াসমাউ নিআলিহিম কারআনি আলিহিম, ওই কবরের মানুষটা আপনজনদের পায়ের আওয়াজটা কবর থেকে শুনতে পারে। ও বন্ধু রে বন্ধু কেমনে যাসগা, ও বন্ধু আমার রাইকা যাসগা কেন? তোর লগে আমি চলছি, তোর সঙ্গে ফিরছি, আমার একলা একলা কই রাইকা যাইতাছস, তুই আমার সঙ্গে একসঙ্গে চলছস। বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। মাহফুজ নাই তো? মাহফুজের গ্রামে আমি একটা বন্ধু মানুষ, বন্ধুরা স্মরণ করতেছি। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ একই প্রাণ। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কে বা কোন শহরে, আজ কত দূরে কে বা কোন শহরে, আমি আছি কাছেতে যেন। বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ দোস্তরা একজন আরেকজনের সঙ্গে তো বন্ধু, কত দোস্তি, হৃদয় থেকে দোস্তি পাতবি যেন রাত্রি 3টার পরে ফোন দিয়া যদি কই বন্ধু রে আমার আম্মার রক্ত লাগবো, ওই বন্ধুটা 3টার পরে ঘুম থেকে উঠা তোমার মায়ের জন্য রক্ত দিতে পাগল হয়ে যাবে, এমন বন্ধু বানাতে হবে। কথা বলে ঠিক কিনা? ও বন্ধু তোরে লইয়া বিপথে যাব না, তোকে নিয়ে মদিনার পথে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। এই জন্য এই মাদ্রাসাটাতে আপনাদের সন্তান মেয়েদেরকে বলতে যেন না হয়, বলতে যেন না হয় মেয়েরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া, এটা যে কত বড় উপকার আগামীর জেনারেশনদের জন্য, এটা যখন আমি উপভোগ করবেন বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনাদেরকে বলবো, আপনার একটা বোন, আপনার একটা মেয়ে, আপনার একটা নাতিন আপনি এই মাদ্রাসায় দিয়ে দিবেন। শুনেছি এই মাদ্রাসায় 250-র উপরে ছাত্রী আছে। আমি চাই এই ছাত্রীর সংখ্যা 500 হবে, হওয়ার দরকার আছে কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আজকে যারা এখানে এসেছেন
আমি আপনাদেরকে দুইটা টপিকসের উপর আলোচনা করব। এক নম্বর হলো আল্লাহ পাক বলছেন যারা ভালো কাজ করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো, আর যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে সহযোগিতা করো। এর মানে হলো যারা আল্লাহ ওয়ালা খুদাবির মুত্তাকি এদেরকে সহযোগিতা করো, আর সমাজে যারা ভালো কাজ করবে তাদেরকে সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করা যাবে না। এই মাদ্রাসাটা কি ভালো কাজ না খারাপ কাজ? তো এটা সহযোগিতার জন্য কে বলেছেন? আল্লাহ বলছেন যে ভালো কাজ করলে, যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো। তারা যথেষ্ট ইন্সপায়ার হয়, অনেক আগ্রহ তৈরি হয় এবং আগামীর জন্য তারা নিজেকে ওপেন ভাবে একদম কোরবান দিয়ে দেয়। যদি আপনি তাকে ভালো কাজটাকে সমর্থন করেন দেখবেন তার মনটা আরো বড় হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাই আব্দুল মুবিন আকন্দ ভাই, এখানে আমরা বসে একটা স্মৃতিচারণ করছিলাম যে আমার একটা ক্লাসমেট ছিল মাহফুজুর রহমান। এই মাহফুজ এই এলাকার সন্তান ছিল। যখন আমি কাদরিয়াতে ফাজিল ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, তার সুর অনেক সুন্দর ছিল, অনেক ভালো স্টুডেন্ট ছিল। আমার সহযোদ্ধা চলে গেছে। সেই মাহফুজের জায়গায় যদি আল্লাহ আমাকেও নিয়ে যেত, আজকে কি আমি এখানে আসতে পারতাম? বলেন আসতে পারতাম? নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আজকে আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, আপনারা অনলাইন অফলাইনে অনেকভাবে আমাকে আপনারা দেখুন। আমার মতোই বিগত দিনে বহুত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, কিন্তু আজকে অনেক উলামায়ে কেরাম কবরে চলে গেছেন। তো আজকে আমরা যারা এসেছি আমরাও কিন্তু একদিন চলে যেতে হবে, কেউ থাকবে না। বলুন তো, এমপির কাপড়, মন্ত্রী কাপড় যেটা হবে, রিকশাওয়ালার কাপড় কি আরেকটা হবে? বলেন সে কাপড়ের রংটা কি? আরো বড় করে বলেন রংটা কি? রংটা কি? সাদা। এই জন্য সেই কাপড়টা এমন একটা কাপড় যে কাপড়ে কোনো সেলাই নাই, কোনো পকেট, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে তাদেরকে সহযোগিতা করো। ও ব্রাহ্মণ পাড়ার বাবা, জবানটা খুলে বলেন, টাটেরার বাবা জবানটা খুলে বলেন, ভালো কাজের সহযোগিতার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নেক কাজ করে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ঈমানদার, যারা নামাজ পড়ে, রোজা করে, নবীর মহব্বত করে, ওলি আল্লাহকে মহব্বত করে, আল্লাহর বিধান মেনে মেনে চলে, তাদের পিছনে তোমরা সঙ্গী হয়ে যাও। আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে আপন হয়ে যাও। এই জন্য আমার আল্লাহকে যারা ভয় করবে তাদের সঙ্গে আমরা আসি না নাই? যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, হাতের মধ্যে বাবা ট্যাবলেট নিল, হাতের মধ্যে গাঞ্জা নিল, হাতের মধ্যে মদ নেওয়ার পরে মনে মনে ভাবতেছেন আমারে কেউ দেখে না, একজন দেখেন। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলো তিনি কে? তো আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? এই জন্য যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, এরা বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধুমাত্র তাই না, আল্লাহ বন্ধু হওয়ার পর কি সারপ্রাইজ একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে ভয় যারা করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না। আমি আল্লাহ এত মায়ার বান্দাকে এত ভালোবাসা ফেলাই, আমি একটা জান্নাত দিব না, মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ দুইটা জান্নাত দিয়ে দিব। এই যুবকরা কি অন্য মনস্ক নাকি? বেহেশতে যাইতে চাই কি চাই না? তাহলে ভয় করব কাকে? আপনারা জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। আমি তো একটু তাফসিরি ভাষায় কথা বলতেছি, আমি সবসময় 30 মিনিট একটু এই ভাষায় কথা বলি, এরপরে আমি আমার ভাষায় যাই। মারহাবা জোরে কর। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ঘোষণাকার।
তাহলে আল্লাহকে ভয় করে যারা দুইটা জান্নাতের মালিক হবে তারা, ঠিক কিনা বলেন? তাই আল্লাহকে ভয় করে মুনাফিকরা নাকি ইমানদারেরা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে আল্লাহর প্রিয়তম হয়ে যাবে। একটা হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা ইমানদার এবং নেক আমল করে, এরা ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জবানটা খুলে বলুন ঘোষণাকার, আরো বড় করে বলুন ঘোষণাকার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন, কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? কয় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? যারা না দেখে কাকে বিশ্বাস করে? আল্লাহকে দেখছেন? বেহেশত দেখছেন? পুলসিরাত দেখছেন? আছে কিনা বিশ্বাস করেন কিনা? এটা হলো আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি। ঈমানদার হলো তারা যারা গায়েবের উপর বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুনাফিক না, তারা জানে না, তারা জানে কিন্তু মানে না। কথা বলে ঠিক কিনা? তারা মানে না। ওই যে আমার ভাই সাহেব বক্তব্য দিছে, হুজুরে জেলাই না, আমি এই লাইন, হুজুরে জেলাই না, আমিও হুজুরে শুননি, আমরা শুননি, মিনিটের পর মিনিট আমার সাথে কিন্তু খুব ভালো রিলেশন। মারহাবা জোরে বলেন না কেন? তুমি কে আমি কে? আমার ফুলা পান্ডি কই? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? সুন্নিরা খানকায় থাকে দিকে দুর্বল মনে করেন না কেউ। অলরেডি অর্ধেক লাইমে গেছি, আর অর্ধেকটা বাকি আছে। অর্ধেকের ভিতরে থরথর করে কাঁপতেছে, না জানে তাহিরি কেমন রে। শিক্ষকদের ব্যাপারে বলছিলাম, মানো না, আমার আগে দাবিটা মাইন না নিন, পরে 15% মানছে, সামনে জাতীয়করণের জন্য আরেকটা খেলা দেখামো দেশ। বৈষম্য দেয়াল, বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব বাংলাদেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আমরা খুশি না বেজার? সবাই একসাথে আছি না নাই? থাকবো কি থাকবো না? আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? কবরে কাপড়টা কি আরো জোরে? নাকি লাল পকেট আসেনি, সেলাই আসেনি? কবরে যাইবনি কেউ? যাইব, যাইব। নবীর প্রেমিক পেলে কবরে নবী থাকবো, এই বিশ্বাস আছে কিনা? এই টাটারা গ্রামে যদি একসঙ্গে 200 কবর হয় আর 200 মুর্দার যদি লামাই দেয়, 200 কবর যদি একসাথে মুনকার নকির আসে, একেবারে 100 কবরে 200 কবরে একই সঙ্গে আমার নবী হাজির থাকার ক্ষমতা আছে না? এই বিশ্বাসটা কার আছে? হাত তুলে দেখা যাদের আছে। আল্লাহু আকবার জোরে কেন? সবাই কি খুশি না বেজার? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ভয় করব কাকে? আমরা কি সত্য প্রকাশে ভয় পাই? সুন্নিদের সঙ্গে আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? তাইলে যারা ভালো কাজ করবে তাদের সঙ্গে যদি আমরা মিলে যাই, আমাদের উপরে রহমতের ছায়া দিবে কে? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল
মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ এদের প্রতি এত রাজি হয়ে যায়, আমি আল্লাহ একটা বাগান দেই না, আমি আল্লাহ তাকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আরো জোরে কোন ঠিক কিনা? ওই বন্ধু হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? গাঞ্জা খাবার দরকার আছে না নাই? টাটারা নাই, আলহামদুলিল্লাহ। টাটারা গ্রামে না শাখা না, পিছন থেকে একজন কইছে নাই, এলাকা কইছে নাই, আসলে নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, না নাই, কিন্তু টাটারার মানুষে সংযোগ নাই, কিন্তু কোনো আসর যেন না করতে পারে সতর্ক থাকতে হবে। ঠিক কেন বলে? হঠাৎ করে যদি পুলিশ একটা টাটারের গাঞ্জুটা ধরে, এতে কি টাটারের মানুষের বদনাম হবে না? আপনার কারণে যেন গ্রামের বদনাম না হয়, সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহকে ভয় করে তারা সব সময় হারাম থেকে দূরে থাকে। কথা বলেন ঠিক কিনা? বলেন। গভীর মনোযোগ। এই জন্য আমি বলছি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের এই আয়াতের দ্বিতীয় অংশ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। এই মাহফিলে অনেকে টাকা দিয়েছে, সহযোগিতা করছে কিনা? যদি এখানে যাত্রা গান হইতো, সহযোগিতা করলে কি আল্লাহ খুশি হইতো? তাহলে মাহফিলে সহযোগিতা করছে না, লাভ আছে না নাই? এই জন্য আল্লাহ বলে খবরদার, এখানে বলছে যারা ভালো কাজ করে সহযোগিতা করো। এরপরে সব কাজে শত বাধা আছে, বহুত বাধা কিন্তু থাকে, প্রত্যক্ষ পরোক্ষভাবে বহুত বাধা থাকে। এই সকল বাধা উপেক্ষা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করবে এদের ধারে কাছে যাওয়া যাবে না, এমনকি এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, এমনকি এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে এদেরকেও সহযোগিতা করা যাবে না। সীমা লঙ্ঘন কারে বলে? এক বেচারা যদি এখন ইফটিজিং করে, প্রচলিত আইনে 6 মাসের জেল হবে। কেউ যদি গাঞ্জা টাঞ্জা খায় চালান হয়ে যাবে, কেউ যদি খুন করে প্রচলিত আইনে তার শাস্তি হবে। কিন্তু এই খুনি যখন মারা যায়, কবর থেকে উঠাইয়া কোনো আদালত তার বিচার করতে পারে না। মারা গেলে শেষ, মারা গেলে শেষ। এই বিচারের দায়িত্ব কার হাতে? আর বড় করবেন কার হাতে? এই জন্য বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, যারা গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন কি? দুনিয়াতে মানুষকে অন্যায় করছে, চুরি করছে, ডাকাতি করছে, সে মারা গেছে, মারা যাওয়ার পরে লাশটা কবর থেকে তুইল্লা যারা আগুন লাগাই দিছে, এটার নাম হলো সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘন যারা করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। ঠিক কিনা? এই সীমা লঙ্ঘন করা যাবে? কবর থেকে উঠে আগুন ধরে দিছে। এমন দেশ দেখবো আমি জন্মের পরও ভাবছি না, কোন দিন যারা আবার কারে তুলে আগুন ধরাই দেখে এগুলো সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘন করা যাবে, এটা মস্ত বড় গুনাহ। একটা মানুষ মারা গেলে তার তারতিবের সঙ্গে ধরতে হয়, নরম করে ধরতে হয়, একটা টুকা দিয়েও ব্যথা দেওয়া যাবে না, নিষেধ আছে। বুঝতে পারছেন? দেখছেন না, গরম পানি করলে বেশি গরমও করে না, ঠান্ডাও করে না। ঠিক নি? খাটের মধ্যে শোয়াইতে গেলে দেখবেন আস্তে করে শোয়া, কবর নামাইতে গেলে দেখবেন কি সুন্দর মায়া করে শোয়া। এটা লাশের প্রতি জীবিত মানুষের আচরণ এমনই হতে হবে। বহুত হিন্দু মুসলমান হয়ে গেছে এই মহব্বত দেখা। কথা বলে অসংখ্য হিন্দু মুসলমান হয়ে গেছে যে মুসলমান মারা গেলে কিভাবে তার জীবের সঙ্গে এত আদর করে তাকে ঘরের মধ্যে শোয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে। তাইলে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যেই সংবিধানটা নিয়ে এসেছেন, সংবিধানটার নাম হলো কোরআন। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো তোমার আমার সংবিধান। বন্ধুরে আমার, ও টাটার বাবা, এই কোরআনের মধ্যে দুইটা লাইন আছে, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমরা অবশ্যই দুইটা পথ বোঝার জন্য আল্লাহ একটা বিবেক দিয়েছেন। এই যে মাথাটা দিয়েছেন, এই মাথার ভিতরে আল্লাহ এত তার দিয়েছেন, কয়েক বিলিয়ন কিলোমিটার হবে মাথার পেশের তারগুলো। আল্লাহ এমন ভাবে সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়া আল্লাহ আমাদের ব্রেনটারে বাইন্ডিং করেছেন। বলা হয়েছে সবচাইতে বড় আদালত হলো বিবেক। আল্লাহ তোমারে বোঝার জন্য, ভালো রাস্তাটা বোঝার জন্য বিবেক দিয়েছেন, এবং মন্দ রাস্তাটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন। আগুনে হাত দিলে হাত পুড়ে, পাগলও জানে। কথা বলেন ঠিক কিনা বলেন? আগুনে হাত দিলে হাত পুড়ে, পানির মধ্যে হাত দিলে হাত ভিজে। এখানে এমন কোনো মানুষ নাই গুনাহ চিনে না, এমন কোনো মানুষ নাই নেক চিনে না। সবাই জানে ভালো কোনটা মন্দ কোনটা। ও টাটারা বাবারা, আপনারা জবান খুলে কোন, আমরা কি খারাপটা গ্রহণ করব নাকি ভালোটা গ্রহণ করব? এখন যদি ভালোটা গ্রহণ করেন, আপনার ফয়সালা কি হবে? আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমানদার হবে গো, আর যারা বেশি বেশি করে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। জান্নাতটা কেমন জানোনি? জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত হবে রে। এই নহরগুলা কোথায় থেকে উৎপত্তি জানোনি? কই নহরের পাইপগুলা লাগানো আছে হাউজে কাউসারের সঙ্গে। এই হাউজে কাউসারে এই পাইপ দিকা, ও বাবা, সাগর মহাসাগর, সাগর মহাসাগর, এবার নদী উপনদী খাল বিল ডুবা, এমন ভাবে একটা মহাসাগরের সঙ্গে পানির সংযোগ। এই বাতাসটা যখন জান্নাতের গায়ের মধ্যে লাগবে, বান্দারা বলবে, আল্লাহ এত সুন্দর লাগতেছে। আপনারা জবান খুলে কোন, এই হাওয়া খাইতে গেলে আমাদের ঈমান দরকার আছে না নাই? আরো বড় করে বলে আছে না নাই? ও বন্ধু, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে। নবী আমার কয়, উম্মত, জান্নাতের ভিতরে এত খাবার, উইটা উইটা পায়রা পায়রা খাওয়া লাগবে না রে। চোখ দিয়া তাকাইলে আঙ্গুর ফল তোমার মুখে চলে আসবে। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এত নিয়ামত পাইতে গেলে দুনিয়ার জমিন থেকে ওই বাগান বাজেট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ও বান্দা, আমি তোর জান মাল কিনে নিছি আমার জান্নাতের বিনিময়ে। মোবাইলটা কত জানি না, এই মোবাইলটা কিনলাম, টাকা দিলাম, এরপর আমি বললাম এটা আমার মোবাইল। আর আল্লাহ আমরা বানায়া, নিজে বানায়, আমি নিজেই কিনছি, নিজেই বানাইছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। অনেকে হাসতেছে, এটা হাসির খোরাক না, কলিজা সিরা জাগা, কলিজা সিরা যায়। আল্লাহ যে বান্দারে কত মায়া করে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে,
সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে কেন 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 টাটারার গ্রামের পাশে পুকুর আছে এই পুকুরে হাঁসের বাচ্চা ছাড়লে সন্ধ্যাবেলা হাঁসের বাচ্চা বাড়িতে না গেলে মালিকে দূরায়া কই আমার বাচ্চাগুলা কই রে আরে দুনিয়ার হাঁসের মালিকরা কই আমার বাচ্চাগুলো কই ঘরের মধ্যে ফিরলো না কেন এত সন্ধ্যা হয়ে গেছে আমার হাঁসের বাচ্চাগুলা কই মালিকে মালিকানা পাইয়া পুকুরে ঘাটে যায় ডাক দেয় সুই সুই কইয়া ডাক দেয় আমার আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি আমার আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইলাম তিনবার কোন আল্লাহ হাই রে আল্লাহ কই বান্দা রে আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি আমি আল্লাহ তোরে যেমন কইরা চাইছি এমন কইরা বানাইছি তোরে আমি পাঠাইছি ইবাদত করবার লাগা এরপরে তুই শয়তানের পাল্লায় পড়া গুনার দিকে চলে গেছস আমি আল্লাহ তোরে ডাকি আয় 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 গফুরুর রহিম নাম আল্লাহ আল্লাহ বন্ধু নাই রে বান্ধব না রে যেই জাগায় বন্ধু নাই রে বান্ধব গারো বন্ধু রে আমার যুবক আল্লাহ কই বান্দা রে তুই যদি গুনার দিকে যাস আমি আল্লাহ তোরে গাফফার নামটা দিছি রে গাফুর গাফফার নামটা লই আমার ডাক দেয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত দিকে তোরা নিরাশ হইস না রে আমি আল্লাহ তোরে মায়া করে বানাইলাম আমার নবী আপনার নবী বলেন হারানো সম্পদ ফিরে পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পরে বান্দা যখন বুঝা ফেলায় গুনাহ করা ঠিক হয় না আমার আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার ভাইয়েরা গভীর মনোযোগ আমি হাসির খোরাক দিচ্ছি না শুধুমাত্র আমার দিকে তাকান আর ওই দিক দামার চেহারাটা ভাসান টাটারা গুরুস্থানে মা কেমনে শুয়ে রইছে এই জন্য বন্ধুরে আমি কি বলতাম কবর কেমন জায়গা কয় ইন্নাল মাইয়িতা ইজা বুদিয়া ফি কবরিহি যখন বান্দাটারে কবরের মধ্যে রাখা হয় ওয়া তুআল্লি আনহু আসহাবুহু যখন আপনজন কবরের পারে রাখা চলে আসে এই বেটা ফেসবুক দিয়ে বন্ধুরে মেসেজ দিছস না
এই বেটা হোয়াটসঅ্যাপে মেসেজ দাস নাই, তোমার বন্ধুর নামটা দিয়ে এখনো মোবাইলে সেভ করা আছে। বন্ধুটারে কবরে নামায়া বন্ধু জায়গা হাদিসের ভাষায় কয় ওয়া তুআল্লি আনহু আসহাবুহু, সন্তানরে মার সন্তানরে বাবা কবর শোয়া চইলা যা, বন্ধু বন্ধুরে কবরে নামায়া চইলা যা। এরপরে কয় ইন্নাহু লা ইয়াসমাউ নিআলিহিম কারাআনি আলিহিম, ওই কবরের মানুষটা আপনজনদের পায়ের আওয়াজটা কবর থেকে শুনতে পারে। ও বন্ধু রে বন্ধু কেমনে যাসগা, ও বন্ধু আমার রাইকা যাসগা কেন? তোর লগে আমি চলছি, তোর সঙ্গে ফিরছি, আমার একলা একলা কই রাইকা যাইতাছস, তুই আমার সঙ্গে একসঙ্গে চলছস। বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। মাহফুজ নাই তো, মাহফুজের গ্রামে আমি একটা বন্ধু মানুষ, বন্ধুরা স্মরণ করতেছি। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ একই প্রাণ। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কে বা কোন শহরে, আজ কত দূরে কে বা কোন শহরে, আমি আছি কাছেতে যেন। বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ দোস্তরা একজন আরেকজনের সঙ্গে তো বন্ধু, কত দোস্তি, হৃদয় থেকে দোস্তি পাতবি যেন রাত 3টার পরে ফোন দিয়া যদি কই বন্ধু রে আমার আম্মার রক্ত লাগবো, ওই বন্ধুটা 3টার পরে ঘুম থেকে উঠা তোমার মায়ের জন্য রক্ত দিতে পাগল হয়ে যাবে, এমন বন্ধু বানাতে হবে। কথা বলে ঠিক কিনা? ও বন্ধু তোরে লইয়া বিপথে যাব না, তোকে নিয়ে মদিনার পথে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধুটা উত্তম, যেই বন্ধু মানুষকে বিভিন্ন হানিমুনে না নিয়ে মদিনার পথে নিয়ে যাই। এই জন্য আমার নবী, আপনার নবীর হাদিসটা বাজান বলতে যাইয়া আমার মাহফুজের কথা মনে হইয়া গেছে, তাই গায়ে গেলাম। এরপরে বলতেছে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শোনা যায়। আতাহু মালাকানে, পায়ের আওয়াজ শুনতে শুনতেই মৃত্যু মানুষটা দেখবে কবরে 2জন ফেরেশতা নাইমা গেছে। ফায়াকুদানিহি, কবরে নামার পর
কবরের ভিতরে কাফনটা সরাইয়া চেহারাটা উল্টাইয়া সুন্দর করে তারে বসাবে। ফায়াকুলান লাহু, কবরের মানুষটাকে ফেরেশতা বলবে, কি বলবে জানেননি? মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে? কেন তাহিরি নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? কেন মগবাজারের বাবা নবী নবী করে? কেন টাটারার মানুষ নবী নবী করে? ওই কবরে বন্ধু যাবে না, ওই কবরে মা যাবে না, ওই কবরে বাবা যাবে না গো, ওই কবরে আপনজন কেউ যাবে না, ওই কবরে এমপি মন্ত্রী ও সিটিসির প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই চলে হয়ে যায় নদী। ইয়া রাসূলুল্লাহ কইবেন না, কে কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই চলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে ও আমার যুবকের দল, আই হায় হায়, কবরে বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী সম্পর্কে দুনিয়ায় কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয়, জোরে কোন কি হয়? আমরা কি ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার হাত তোলেন? আল্লাহু আকবার কোন না কেন? আমি কি আপনাদের কারো বিরক্তির কারণ হচ্ছি? আমি কি দলিলের বাইরে কথা বলছি? এবং আপনাদের প্রত্যেকের হৃদয়টা কাটতেছে কিনা বলেন? আরে ওই ঘরে যাওয়ার আগে একটু আল্লাহকে চিনার দরকার আছে কিনা? নবীকে চিনার দরকার আছে কিনা? তো যদি চিনতে চান, যিনি চিনে তার কাছে যাইতে হবে, তার কাছে গিয়ে বলতে হবে, এ আল্লাহর ওলি, এ আল্লাহর ওলি, আমাকে ওই রাস্তা দেখায় দেন যে রাস্তা গেলে মদিনা ওয়ালাকে পাওয়া যাবে। যাইতে হবে, এটা ওলি আল্লাহর যুগ, ওলিদের কাছে যেতে হবে। আর না হলে তোমার ঈমান চুরি করে নিয়ে যাইবো। কথা কোন ঠিক না বেটি? হায় হায় হায়, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সুবহানাল্লাহ কইতেন না? মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। এই বাবা
আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। তিনবার কোন সুবহান। হায় 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 হায়, কয় কি হাসান বিন সাবিত কয় আমার রোগ হইলে আমি ওষুধই খাই না, আমি যখন নবীর শান বলা শুরু করি আমার রোগ ভালো হয়ে যায়। হায় হায় কি কয়, এটা প্রেম, এটা কি যে যারে চিনে সে তারে আরো বড় করে সে তারে। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন দয়াল রে, ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিজ্ঞাসা করবে নবী সম্পর্কে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয় সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু আর আল্লাহর রাসূল। যেই নবীর কথা শুনলেই আমরা আল্লাহকে এক বলে জানছি, যেই নবী হলো আল্লাহর সাক্ষী, তিনি আমার আল্লাহ পাকের বন্ধু। চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হায় 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 হায়। এবার কি হবে শুনেন, একটা ঘটনা আছে এখানে। কি আছে? কল ফায়াকুলু উনজুর ইলা মাকাদিকা মিনান নার। ওই ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, তুমি যে তিন প্রশ্নের উত্তর দিয়েছো শোনো, তুমি একটু তাকায়া দেখো জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে তাকাইবে। এবার মুমিন বলবে আল্লাহর ফেরেশতারা আমারে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি, জাহান্নামের আগুন কেন আমারে দেখাইলেন? এরপরে তারা বলবে কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। আবদালাকা মানে বদল, কি বদল মানে পরিবর্তন করা। তাই আবদালাকা আল্লাহ পাক তোমার জন্য পরিবর্তন করে দিয়েছে। তুমি উত্তর দেওয়ার কারণে, যদি উত্তর দিতে না পারতা জাহান্নামে যাইতা। জাহান্নামটা কেমন তোমার দেখাইলাম। এবার বলে আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি সহ্য করতে পারবো না। ফেরেশতারা বলবে বান্দারে তুমি উত্তর দিতে না পারলে দুজকে যাইতা, উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহটা পরিবর্তন কইরা জান্নাত বানায়া দিছে। আরো জোরে আল্লাহু আকবার। হায় রে ও আমার টাটারার বাবারা, এখন আর একটা ভয়ঙ্কর খবর আপনাদের সামনে আসতেছে। হাদিসের মধ্যে দেখলাম ওয়াম্মাল মুমিন ওয়াল কাফের, যদি কবরের মানুষটা মুনাফিক, ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, যদি কবরের মানুষটা মুনাফিক এবং কাফের হয়, এরপরে যারা জিগাইবো মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? বেঈমান মুনাফিক সমাজে আছে না নাই? আঙ্গ দেশে মুনাফিকরা দেখবেন দলিল খোঁজে না, আমরা হুজুর যেটা কইছি লই। আরে তুই লাশটার আগুন থেকে, আরে তুই লাশটার কবর থেকে তুই আগুন ধরালে কি লাগা? হুজুর কই দিছে। তুই কি জানোস না এটা যে হাদিসে নিষেধ আছে? আমি তো পড়ছি না, আমি তো আরে বেটা তুই আল্লাহর ওলির মাজার গিয়া বাংলা কি লাগা? কামরার হুজুর কই দিছে। ওইটা নাকি শিরকের রাস্তা না, এর লাগে বেঙ্গালাইছে। ওই কবর প্রশ্ন করবো মুনাফিকরে, নবী সম্পর্কে কি কইতা? এ বাটপাটি কবর গিয়া বাটপারে উত্তর দিব। কবর গিয়া কইব লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ দুনিয়াতে যা কইতো আমি যা শুনতাম আমি তাই বলতাম। কেডা কইছে? আমার হুজুর কইছে। কেডা কইছে? আমার হুজুর কইছে। কবরে যাই এটি কইব ক লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু, আমি এটাই বলতাম মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো যা শুনতাম আমি তাই বলতাম। এরপরে তারে বলা হইব কি লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই জানলি না কি লাগা, তুই পড়লি না কি লাগা, তুই চেষ্টা করলি না কি লাগা, তোরে কোরআন দিছতাম না, কোরআন থেকে বুঝলি না কি লাগা, যে বুঝে তার কাছে গেছিলি না কি লাগা, কারণটা কি? তো আমি তো বুঝতাছি না ঘটনাটা কি। তা ঘটনা বুঝতে কর সুম্মা ইউদরাবু বি মাতারকি মিন হাদিদিন বাইনা
বাইনা উযনাইহি। এরপরে শুধু তাই নয়, কবরের ভিতরে ফেরেশতাকে আল্লাহ নামাই দিব ওই মুহূর্তে, যখন হে কইব আমি তো জানি না, যা শুনছিলাম তাই আমি কইছিলাম। এরপরে একটা ফেরেশতা নামাইব, যেটার কান দিয়া শুনে না, যেটার চোখ দিয়া দেখে না। ও মাগগো মা, হাতের মধ্যে কি দেখেন না, ঘটনাটা কি? তা বাপ রে বাপ, হাতের মধ্যে হইলো কয় কি, কয় মিন হাদিদিম বাইনা সরি ভাইরাস না রে উরে বড়া। আরে না, কি মনে করছ আমি কি বাংলা দিকে পড়তাছি মনে করতেছ? ওই এমন আছে আমি অর্থ দিকে পড়তাছি। আরে বেটা ডাইরেক্ট আরবি থেকে অর্থ তুলতাছি। ওই যে আমার মুবিন আছে না, হুজুর আছে না, আমি ভুল করলি আমার সাফার দাঁত 32টা ওলা দিব। আমার বাপের শক্তি আসেনি হাদিসের ভারতের ভুল অর্থ তুলতাম। এরা তো মনে আমি ওই যে বুঝি মনে করছে আমি বুঝি না আর কি, বুঝি না। একটা দেখছে না কয়েকদিন আগে যে নবীর সাংবাদিক কইছে, ফরজন দর্শি 3 দিন পরে মাপ চাইতে বাধ্য হইছে। আবার নতুন করে আরেকটা কইছে, আম্মাজান খাদিজাতুল কুবরা নাকি জীবনে নামাজ পড়তো না, রোজা রাখছে না, জীবনে নাকি ফরদ করে নাই। এর পক্ষে আবার অনেক দালালও বাইরেছে। এক দালালে বাইরে যখন নামাজ ফরজ হইছে না তখন নামাজ পড়ছে না। হ্যাঁ, তখন কি নামাজ আসেন নাকি? নামাজ তো ফরজ হইছে না, রোজা তো তখন ফরজ হইছে না। আর বেটা সে তো কইছে নামাজই পড়ছে না, জীবনে ফরজই করছে না, ফরজ আর নফল না। এ কইছে জীবনে ফরজই না। গুরাইস না পাগলা, গুরাইস না। তাহিরিরা গায়ের জোরে ধরে না, জায়গা মতো ধরে হাত তুলে বলো ঠিক কি না বলো। সিনস্তা তো আমরা রে, সিনস্তা তো কথা কোন ঠিক না বেটি? আরো বড় করে কোন ঠিক না বেটি? তো এই জন্য আপনার একটু আওয়াজ করে কোন, খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? আরো জোরে নামাজ পড়ছে না? এবং তিনি কি এই রোজা রাখছে না? নবীর সঙ্গে কি নবীর কি ইসলামের জন্য খেদমতের জন্য কি টাকা পয়সা দিছে না? যেই মুহূর্তে দিছিল এই সময়টা কি সাধারণ ছিল? এই সময়টা এমন সময় ছিল যে এই সময় ইসলামের করুণ সময় ছিল। ওই টাইমে সমস্ত সম্পত্তি ব্যয় করে দিয়ে দিছে। এরপরে একটা হাদিস দিয়া যায়, কারণ নাইলেও হইতো না, তাইলে কবে তাহিরি সাফাবাজি করে গেছে। তাহিরির এখনো চিনছস না? আমার গত 5 আগস্টের পরে আমার বহুত ফোন দিছে, কইও দেশের পরিস্থিতি তো ভালো না, একটু ঠান্ডা মাথা কথাবার্তা কইেন। আমি কই ঠিক আছে, আপনারা কত ঠিক আছে, আপনারা তো 200-250 বছর বাঁচবেন, 200-250 বছর জন বাঁচবেন, আপনারা একটু একমতে কইন। আর আমার যেহেতু এত বেশি বাঁচার ইচ্ছা নাই, হক কথা কইয়া 2 দিন পরে সাইড দিয়ে মরে গেলে গা আপনারা কোনো আপত্তি নাই। মুনাফিকরা বাঁচবার লাগে কৌশল করে, ডলার খায়া কালার ফাল না, সকালে এক কথা বিকালে আরেক কথা কও। ওয়াজ হইতে তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম, আবার রাত্রে বান্ডেল দিলে আমরা তো বলি নাই পিয়ারে নির্বাচন করব না, আমরা বলছি পিয়ার হলে ভালো হয়। বুঝে গেছে গা? ওরে পাট পারি কাকে বলে? মানুষের তো একটা লিমিট থাকা উচিত। ওরা যে এত বাটপার, ওদের গ্রুপটার মধ্যে 3টা গ্রুপ করে। একটা গ্রুপ হইলো তুই রাস্তায় ভাঙচুর করবি, এটা ধরা ছোঁয়ার বাইরে, এই ভাঙচুরে দেখবেন কোনো নেতা যাবে না। আরেকজন হইলো ওই বড় বড় দাবি করব, ব্যানারও থেকে থেকে সিলিটিলি দিব। আরেকটা হইলো গোপনে যায়া বান্ডেল আনবো, এরাই লাগা এরাই নিবা। এরা কি কেউ শেষ করে দিতে ওয়াজটা? এতক্ষণ একটা লাইনে ঢুকতেছি, ওয়াজটাকে শেষ করে দিতা। এরা কি মুমিন না মুনাফিক? আমার ফোলা ভান্ডি করে, আরে তোরা ফোলা ভান্ডি না দেখলে আমার, আমরা কি মুমিন না মুনাফিক? কারা কারা ইমানদার দুই হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। আরে পাগলাবো মারহাবা জোরে গন। খাদিজাতুল কুবরা কে ছিলেন? নবীজির বিবি, উম্মাহাতুল মুমিনিন, সকল মুমিনদের মা। কথা কম, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি।
তো যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, তো বেপরদা হইলে সালাম দিত, নামাজ না বললে সালাম দিত, তাহলে সেই ওয়াজটা করলো কি? পুরো আগুন লাগাই দিছে না? এই আগুন লাগাই দিছে না? তাইলে খাদিজা নামাজ পড়ছে কিনা জীবনে একটু দেখি। মুসনাদে আহমদের একটা হাদিস, হাদিসটা সহিহ। আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বপ্রথম নবীর পিছনে যে মহিলাটা নামাজ পড়েছেন তিনি হলো খাদিজাতুল কুবরা। গায়ের জোরে বললাম না দলিলের জোরে বললাম? এরপরে কারাই বালকের মধ্যে, এরপরে হলো সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো মারিফাতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা জাফর, এরপরে হলো জাফর তৈয়ার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ করে বলুন, মা খাদিজা কি নামাজ পড়ে নাই? তো যেই কথা বলছে তারে কি জাদু করে রাখার দরকার আছে না? মানুষে বুঝুক যে সে মূলতই আন্তর্জাতিক মিথ্যাবাদী। এক কথা বলেন, ঠিক কিনা বলেন? এরা অন্তত পক্ষে মানুষ হতে পারে, কিন্তু কোন ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না। তাকে মানুষ হিসাবে হয়তো কিছু বললাম না, কিন্তু ধর্মীয় জায়গা থেকে আমরা তার বিরোধিতা করব। যারা মন গড়া কথা বলে মানুষের ঈমানকে লুণ্ঠন করে, কথা বলেন ঠিক না বেঠিক? এই যে দেখেন, এরপরে আবার যখন আমরা যখন দৌড়ি, পরে আমি বিগত দিনে জেল আসতাম, আমার মারছে, এলাকা মাথাটা ঠিক নাই। তো ইন্টারিম গভর্নমেন্ট ওদের বলছে তাকে চিকিৎসার ব্যবস্থা করেন, তাকে সিঙ্গাপুর পাঠান। এরপরে আবার এরাও কেমন ধর্মীয় দল বুঝি না, এমন একটা ভারসাম্যহীন মানুষকে আবার নাকি কয়। কি কইতাম বোন, আমি তো আসলে বেশি কথা বলতে পারি না, এমনি তো আমার বিরুদ্ধে ময়কার মামলা অভাব নাই, আমাকে ধরার জন্য অনেক দলিল প্রসেস করতেছে। আমি বলছি বাবা, যারা মামলা করেছে তারা তো নিতান্তই মিথ্যা বলেছে। সে মামলা করেছে, আপনার নেওয়ার অধিকার, রাইট আছে, তবে তদন্ত ছাড়া মামলা এফআইআর করাটা অযৌক্তিক হয়েছে। আমরা বৈষম্যের জন্য এত কিছু বলেন, আর এখন আগে বলছেন যে জুলুম করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, এখন আবার তাহিরি বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন, দিয়ে কি প্রমাণ করলেন? যার কাছে যাইছে তার কথাই কয়। এটাই সেটাই এটা। এই বাংলাদেশে কখন যে পরিবর্তন হবে জানি না। এরপর আমি প্রশাসনকে বলেছি, আমাকে ধরতে আসবেন, আমি যে অপরাধী প্রমাণ করেন, তারপরে নিয়ে যান। যদি বিনা অপরাধে আমাকে নিয়ে 3 মাস রাখেন, তাইলে পরে যদি আমাকে জামিন দেন, বিনা অপরাধে যদি আটকে রাখেন, তাহলে 3-30-90টা মাহফিল, মানে কি 3 কোটি নাই। টাকাগুলো দিয়া দেন, তারপরে নিয়ে যান। যদি অনর্থক না আটকে রাখেন, তাহলে আমাকে লস করে না। খেদমত থেকে বঞ্চিত, সুবিধা থেকে বঞ্চিত, সব দিয়া তাহলে আমার নিয়ে আছেন। কথা কোন ঠিক কিনা? এরপরে তারা মনে মনে ভাবতেছে, না তাহিরে যে এবারে গেলে তো লাইভে কইব প্রমাণ দেন, প্রমাণ দেন। আর প্রত্যেকে যদি লয়া জায়গা, তাহলে চা বিস্কিট খাইয়া স্যার এরকম, স্যার আমরা তো প্রশাসন বান্ধব মানুষ, এই সমস্ত বাকপার্টির কথায় কেন আপনারা আমার উপরে জুলুম করবেন? আমি তো কোনো অপরাধ করি নাই। তবে একটা কথা বইলা দেওয়া যায়, 1 মাঘে শীত জানা, 1 মাঘে কি জানো? শীত জানা। তাহিরি যেটা বলছি এটার খবর টের পাবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আর ধর্মের নামে ধর্মান্ধতা, ধর্ম নামে ধর্মদুহিতা, ধর্মকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব স্বার্থ হাসিল করার জন্য কথা বইলা মানুষের ইমেজকে আমেজকে ব্ল্যাকমেল করবেন। আমরা দেশকে সুরক্ষা করতে, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় আমরা প্রয়োজনে যুদ্ধ করব। এই ব্রাহ্মণপাড়ার মানুষ রাজি আছো না নাই বলো? দেশকে ভালোবাসো, যার ধর্মকে সঠিকভাবে পালন করে, আমরা তাদের সাথে আছি। সুন্নিরা কি এখন 2 না 1? আরো বড় করে, যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একদিকে যাবো, কিন্তু সকালবেলা এক রং, বিকালবেলা আরেক রং। এই সমস্ত মুনাফিকদের সঙ্গে আমরা যাব দন্তার নকার না না না। মিষ্টি মিষ্টি কথা বলে কাম হইতো না। কি তাকস? হ্যাঁ, আর এইটার তো সব 1990 তো এই জন্য ওয়া শুরু হইছে, ওয়া আম্মাল মুনাফিক থেকে। মুনাফিকরে কইব, ওই আমরা যা শুনতাম তাই কইতাম, যা শুনতাম তাই কইতাম। হ্যাঁ ওরে ওয়াইফাই
যা হুনতাম তাই কইতাম। এরপরে সুম্মা ইউদরাবু বিমা তারিকি মিন হাদিদিন বাইনা উযনাইহি ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মান আলাইহা ইল্লা সাকালাইন। ইল্লা সাকালাইন মানে হলো আই গায়রা সাকালাইন। ইল্লা সাকালাইন মানে কি আই গায়রা সাকালাইন। তাহলে অর্থটা তুলতে সুবিধা হবে। এবার আসেন, বলছে যারা কবরে যায় বলবে আমরা দুনিয়াতে যা শুনতাম তাই বলতাম। এখন নবীজিকে আমরা তো হিসাব নিকাশ করছি না। আমরা দুনিয়ার বড় বড় দেখছেন না, এক মৌলবী ওই দিন ওয়াজ করতেছে, স্টেজের মধ্যে বলতেছে কবরে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন মার রাব্বুকা। দিদারা উঠ ওড়ুস না, দাঁড়াস না, ডরাইতেছে। আচ্ছা ডরাইতেছে, কে উঠবে? উঠ, কেডা উঠবো? নাই। আচ্ছা যা। এই মুবিন ভাই দর্শি এই পাগলা বসো। এই মুবিন ভাই আছেন, প্রশ্ন করবো আর উত্তর দিব। এই যাই মাদ্রাসার প্রধান দর্শি ঠিক মতো। মার রাব্বুকা যে প্রশ্নটা করলাম এটা অর্থ কি? তোমার রব কে? নাকি আমরা কি বলবো? কত কনসেপ্ট ক্লিয়ার নি? এক। ওয়ামান দিনুকা, মানে ওয়ামা দিনুকা অর্থ কি? তোমার দিন কি? দিন অর্থ কি? ধর্ম। তোমার ধর্ম কি? অর্ধেক কইছে, অর্ধেক না, মাথা নষ্ট। আমি প্রশ্ন করি, উত্তর আপনি দিন। ওয়ামা দিনুকা অর্থ হইল কবরে প্রশ্ন হলো তোমার ধর্ম কি? আর ওই মৌলবী ওয়াজ করে বলতেছে কবরে যে 2 নম্বর প্রশ্নটা ওয়ামা দিনুকা মানে এটার অর্থ হইল তোমার দলের নাম কি? এটারই ধর্ম ব্যবসা। বুঝছ না তো? তাহিরি হারি ভাঙ্গা দিব ইনশাআল্লাহ। ব্যাখ্যা বুঝছ না বাবা? তোমার দলের নাম কি? আমার দলের নাম কি বলে কইব? নাকি তোমার ধর্মের নাম কি? ধর্ম আর দল কি এক জিনিস? আরে এক জিনিস। পাবলিকরে ধোঁকা দিয়া বোকা বানাবেন না। চোখে দেখে না যে অন্ধ ফেরেশতাটা, চোখে দেখে না, কানে, হাতের মধ্যে হাদিদুল, লোহার হাতুড়ি। হাদিদ মানে লোহা না? লোহার হাতুড়ি নিয়ে কবরে ঢুকবে। লোহার হাতুড়ি নিয়ে কবরে ঢুকবে। আচ্ছা বাড়িটা যখন মারবো, যখন জোরে সিল্লি দিব, ফেরেশতা শুনবনি কেরে? কানে নাই। রক্ত যে পড়তাছে 70 গজ মাটির নিচে যে ঢুকতাছে, ফেরেশতা দেখবনি কেরে? অন্ধ। কেরে? তো বুঝছুনি কি বাইরান্ডা মারাইব? ক ইল্লা সাকালাইন, 2টা জাতি এই আওয়াজ শুনতো না। গরু শুনবো, ছাগল শুনবো, প্রাণী যা আছে সব কবর আওয়াজ শুনবো। ওগো ভাই, কালকে যদি আপনি এই ওয়াজটার প্রমাণ চান, একটা গরু লইবেন, একটা রশি বানবেন, টাটার গুরুস্থানে যাইবেন, সাথে 5 জন লোক নিবেন। ওয়া কথাটা না মিললে গুরুস্থানে যাই এটার হুড়া মারবেন। বাইরে দূরে যে এক জায়গায় দাঁড়াই থাকবেন, দেখবেন গরু ধারাবাহিকভাবে ঘাস খাবে না, খাইতে খাইতে একটু পর আবার এমনি ধারি থাকবে। অনেকক্ষণ খালি থেকে হুট করে রশি সিরা দূর মারে। কারণ হাদিসের ভাষা হলো ওই গরুগুলো কবরে যে চিল্লাইতেছে আযাবের কারণে, এই আযাবের আওয়াজ তারা সহ্য করতে পারে না, এরা দূরে। এখানে বলতেছে কি জানেন? জীব জন্তু যা আছে সব শুনতে কালাই। বলতেছে ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা, সব প্রাণীগুলো তার আওয়াজ শুনবে। ইল্লা সাকালাইন আই গায়রা সাকালাইন। মানুষ, সাকালাইন মানে হলো 2টা জিনিস এখানে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই 2টা প্রাণী কবরের আওয়াজ শুনবে না। এখন বলবেন কেন? এরা তো সৃষ্টি সেরা জীব, শুনবে না কেন? শুনবে না এই জন্য গরুকে ছাগলকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে না, বানাইছে মানুষ এবং জিনকে ইবাদতের জন্য। হিসাব হবে হাসর মাঠে মানুষ এবং জিনের। কয়েকটা প্রাণী বেহেশতে যাবে, কিন্তু হিসাব নিয়া না, এমনিই দিবে। একটা হলো ইউনূস আলাইহিস সালামের মাছ, আর একটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উট মুবারকের উপরে উট চড়াতেন, এটার নাম কসুয়া নামক উটটা বেহেশতে যাবে। আরেকটা হলো ওই যে 7 জন আল্লাহর ওলিকে পাহারা দিছিল আসহাবে কাহাফ, সেই কিতমির নামক যে কুকুরটা, এই কুকুরটা বেহেশতে যাবে। আর একটা জড় পদার্থ যাবে, সেটা হলো উস্তনে হান্নানা, চিলা, কিন্তু বেহেশতে জেতা হয়ে সেখানে খেদমতে থাকবে। বুঝতে পারতেছেন আমার কথা? ফালাইয়া দিয়েন না যুবক,
মাথাটা এখনো ঠিক করেন। ইউটিউব মৌলবি, ফেসবুক মুফতি আর গুগল মুফাসসিরের ফান্দে হইলেন না। এরা ঘরের ভিতরে গ্রিন স্ক্রিন লাগায়া ভিডিও বানায়া এডিটিং করার সব মসজিদে কুবার ছবি দিয়া সারে মনে হয় যেন হ্যাঁ আল্লাহর উলু নাইমেছে একটা। এগুলো কি উলু উলু বলি না উলু, এগুলো আগুনে ফেরা মরবো। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে মানুষ এবং জিন জাতি ছাড়া সবাই কবরের আওয়াজটা শুনবে, এমন ফিডাইব। এখন জবানটা খুইলা কন, আমরা কবরে যাওয়ার আগে ওই যে ভালো কাজ যারা করে আর আল্লাহকে যারা ভয় করে তাদের সঙ্গে সঙ্গী হতে চাই কি চাই না? আর যারা গুনার কাজ করে, সীমা লঙ্ঘন করে, আমরা তাদের সঙ্গে যাব। এই ফয়সালা কার? আরো বড় করে বলেন ফয়সালা কার? এই জন্য আমার যুবক ভাইরা, আমার যুবক অ্যামাজিং ফিগার যারা আসছেন, এই কালো গেঞ্জি কাজটা ঠিক না। কাটে রাতে তাহিরি হুজুর 3-4 বছর পরে আরেকবার আইছে রাত্রেবেলা, পাইগে থাকলে না রাইতাম। আপনি যাইতেছেন এই কথাগুলোকে ফালাই দিতে পারবেন? আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য আজকে ভালো লেগে থাকে, পায়ে হাত দিয়ে বলে যাবো তোমার পায়ের জুতাগুলো আমি জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। দুইটা দাবি করুন, এক, মা বাপরে কষ্ট দিতে পারবা না। নাম্বার 2, জীবনে কোনোদিন নেশা করতে পারবো না। কি নেশা করবেন? নেশা করবেন? এই নেশা করবেন? তাহলে আজকের এই ওয়াজ, আজকের যে ওয়াজ ধারাবাহিকভাবে যে টাইম না কথা কয়ে গেলাম, বহুত হৃদয় থেকে কথাগুলো বইলে গেছি। আওয়াজ করে বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? আপনি যে বিল্ডিংটা বানাইলেন, এই বিল্ডিং এ খাট কিনলেন, সোফা কিনলেন, স্টিল আলমারি কিনলেন, ড্রেসিং টেবিল কিনলেন, ডাইনিং কিনলেন, টাইলস করলেন, নকল বাড়ির লেগে এত আয়োজন করলেন, তো আসল বাড়ির জন্য কি করছেন? সুকেস দিয়া ঢুকাইলে চলবো? ওই ঘরের মধ্যে আসল হইল ঈমান আর আমল। ঈমান আর আমল, এই ঈমান আমল লইয়া কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই না তো, ঈমানটা কি? ঈমানদারের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে একটা বিছানা পাঠাই দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই বিছানা পাঠানোর পরে ঈমানদার ডান কাতে যাবে, যায়া দেখবে একটা বাতি জ্বলতাছে। জিগাইব তুমি কেডা? আমি দুনিয়ার কৃত্রিম আলো না, আমি হইলাম নেক আমল। আবার সে সুবহানাল্লাহ জুরে কইনো, এগুলা সুর দিয়া কইলে আরো 15 মিনিট কইতারো, মুখটা কইলে যাচ্ছি আমি, কিপটামি করি না। সুরদা কইলে কাটা করে বন্ধুরা রে আধা ঘন্টা গেছে, আধা ঘন্টা গেছে, ইতান করি নাই। তার সময় কম, বয়স বাড়তেছে, একদা যত কথা কয়ে যাওন যা, একটা কথা আমল করলে এটা সব আমি পাবো। কথা কোন ঠিক না ঠিক? তো আপনারা যারা এসেছেন, 2 নম্বর হলো যে কবরের মানুষটা যখন বাম পাশে যাবে তখন আরেকটা আলো জিগাইব তুমি কেডা? আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমাদের যুবকগুলো, এই কিশোর বয়সের ছেলেরা, আপনারা কোরআন শরীফ মক্তব পড়তে যাওয়ার দরকার আছে না ভাই? গত পরশু দিন মাহফিল করছিলাম বড়রা, চান্দিনা স্ট্যান্ডে ঢুকছি, পড়তে একটা ছোট্ট ছেলে, মনে বয়স 9, দৌড়ায় মোবাইল লয়ে এসে আমার ছবি তুলি। একবার না করছি তুলছে, আরেকবার না করছি তুলছে, আরেকবার না করছি সে তুলছে। না করার কারণ আছে, সে ফ্ল্যাশ দিয়ে তুলে। আমি যখন গ্লাসের ভিতরে ফ্ল্যাশ দিলে তো ফ্ল্যাশটার কারণে ছবিটা উঠবে না। আমি বলছি তুমি সামনে যাও, সে বুঝতেছে না। তো 9 বছর ছেলেটার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট, তার জীবনটা আপনি হাতে ধরে শেষ করে দিলেন, হাতে ধরে সবাই করে দিলেন। এটার জন্য দায়ী কিন্তু বাবা না, এটার জন্য দায়ী হলো মা। কয় কি? মোবাইল না দিলে ভাত খায় না, কার্টুন না দিলে ভাত খায় না, খাইলে খাইবো, না খাইলে নাই, ক্ষুধা লাগলে এমনি খাইবো। কিন্তু ছোটবেলা থেকে মোবাইল দিয়ে বদ অভ্যাস করানো যাবে না, এবং বাচ্চার সামনে ঝগড়া করা যাবে না, বাচ্চার সামনে মোবাইল টিপাও যাবে না। এই বাচ্চাকে আপনি শেষ করছেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে থেকে ওয়াদা করেন, আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার। এই জন্য বলছে, আপনি যখন টাটারা মাদ্রাসায় মেয়েটাকে পাঠিয়ে দিবেন, এই মেয়েটা যখন আদর্শ শিক্ষা গ্রহণ করে যাবে, তার ভিতরে একটা নেশা থাকবে, পেশা থাকবে। আমি কিভাবে আমার সন্তানটাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানাবো? কথা কি সঠিক? কথা কি সঠিক?
যদি মা যদি ভালো না হয় সন্তান কি ভালো হবে? এই জন্য কামা তাতিন উতদান, যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন ফল। আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহর রাস্তায় নেশা চলবে, বড় করে নেশা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, টেন্ডি চলবে, গাঁজা চলবে, ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী